মেহের কালীবাড়ি হিন্দু ধর্মের অনুসারীদের কাছে ধর্মীয় তীর্থস্থান হিসেবে পরিচিত। এই জায়গাটি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় অবস্থিত। শোনা যায় 1426 খ্রিস্টাব্দে মহাসাধক ঠাকুর সর্বানন্দ দেব সাধনা করে মাতা কালীর 10 রূপের দর্শন লাভ করেন। সেই থেকে এই জায়গাটি দশম মহাবিদ্যা সিদ্ধপীঠস্থান হিসেবে সমগ্র বিশ্বে পরিচিতি পায়। এখানে যারা তীর্থ করতে আসেন তারা এই পুরো জায়গাটাকে মায়ের বাড়ি মনে করে ভক্তি শ্রদ্ধা করে থাকেন। তাদের বিশ্বাস এই কালীবাড়ির প্রতিটি জায়গায় মাতা বিরাজমান, তাই তারা কোনো প্রকার বিগ্রহ ছাড়াই মায়ের পূজা অর্চনা করে থাকেন। শুধু চাঁদপুরবাসীই নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ভারত থেকেও এখানে পূজা দিতে আসেন অনেকেই। এখানে আসলে অনেকেই মন্দির পরিক্রমা করেন। এখানে অনেক ঠাকুর মশাই রয়েছেন পুজো দেওয়ার জন্য। আপনি আপনার পুজোর সামগ্রী নিয়ে এসে পুজো দিতে পারেন এখানে। আমরা এখানে কিছুক্ষণ সময় থাকব আর আপনাদেরকে কিছু জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা হলো বলি দেওয়া স্থান। পরিক্রমা শেষ হওয়ার পর ভক্তরা মোমবাতি এবং ধূপকাঠি জ্বালায় এই জায়গায়। মোমবাতি এবং ধূপকাঠি জ্বালানোর জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে প্রতিটি মন্দিরের সামনে। এই রাস্তা দিয়ে সামনের দিকে আরও একটি মন্দির রয়েছে, আপনাদেরকে সেখানেও নিয়ে যাব। এই রাস্তার পাশে সুন্দর একটা পুকুর রয়েছে। এই পুকুরে মাছ চাষও করা হয়। কয়েক বছর আগেও এই জায়গাটি এতটা সুন্দর ছিল না, এখন যতটা সুন্দর লাগছে।
এখানে আরও একটি মন্দির রয়েছে। তীর্থযাত্রীরা কালীবাড়িতে আসলে এই জায়গাটিতেও ঘুরতে আসেন। আপনি কালীবাড়িতে আসতে হলে দোয়াভাঙ্গা বাজার থেকে সিএনজিতে করে আসতে পারবেন। আমরা এখানে কিছু সময় দাঁড়ালাম। কিছুক্ষণ এখানে থাকার পর আবার চললাম মন্দিরের দিকে। এই দোকানগুলোতে আপনি হিন্দু ধর্মীয় সব জিনিস কিনতে পাবেন। মন্দিরে আসলে আপনারা আপনাদের পছন্দের জিনিসগুলো এখান থেকে কিনতে পারেন।
মন্দিরের ভিতরেও কেনাকাটা করা যায়। এখানেও ছোট ছোট দুই একটা দোকান রয়েছে। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।